সিপিএমের যিনি দাঁড়িয়েছেন নিরাপদ সর্দার, তিনি কিন্তু সিপিএমের কোনো ক্যান্ডিডেট নয়, তিনি সিপিআইয়ের বিধায়ক, সিপিআইয়ের সন্দেশখালীর বিধায়ক। আজকের দিনে সিপিএমের জনসংযোগ নেই, সিপিএমের কোনো ক্যান্ডিডেট নেই, সিপিএমের কোনো লিডার নেই, তাই জন্য তারা সিপিআইয়ের ধার থেকে ধার করে নিয়ে এই নিরাপদ সর্দারকে দাঁড় করিয়েছে বসিরহাটের বুকে। আর রেখাপাত্র জানার কথা না বললেই হয়, রেখাপাত্রকে বলি, ওনার ন্যূনতম যোগ্যতাটুকু নেই যে একটা লোকসভা চালানোর জন্য। আমরা তো বিজেপিকে ওপেন বলছি, বিজেপির লোকদেরকে বলছি, বিজেপির লিডারদেরকে বলছি, যদি আপনাদের সৎ সাহস থাকে তাহলে আপনারা অন্তত একটা শ্বেতপত্র প্রকাশ করে বলুন আমাদের ক্যান্ডিডেট রেখাপাত্র তার শিক্ষাগত যোগ্যতাটা কী। আপনারা যারা এই বসিরহাটের বুকে 19 লক্ষ মানুষের দায়ভার যারা হাতে আপনারা তুলে দিতে চাইছেন, এই 19 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য যারা আপনারা দিল্লিতে রেখাপাত্রকে পাঠাতে চাইছেন, সেই রেখাপাত্র শিক্ষাগত যোগ্যতাটাকে একবার জনসম্মুখে প্রকাশ করুন। আর ওপর দিকে বলবো, আমাদের প্রার্থী আক্তার রহমান বিশ্বাস, তিনি একজন বিশিষ্ট ইঞ্জিনিয়ার, তিনি তর্তদা যুবক, যিনি পার্লামেন্টে গিয়ে আপনার সুখ দুঃখের কথা বলতে পারবেন, বসিরহাট মানুষের অধিকারের কথা বলতে পারবেন, আমাদের কর্মসংস্থার কথা বলতে পারবেন। অপরদিকে রেখাপাত্রকে আপনারা জানেন যে বসিরহাট লোকসভাকে 7টা জেলার মধ্যে ডিভাইড করে দিচ্ছে, যেখানে রেখাপাত্র যেখানে বলছে বসিরহাটের সন্দেশখালীতে কটা বুথ আছে সেই পরিসংখ্যানটাও দিতে পারছে না। সেক্ষেত্রে বলবো রেখাপাত্রকে ভোট দেওয়া মানে ভোটটাকে বিফলে যাবে। আর অপরদিকে টিএমসিকে ভোট দেওয়ার কোনো যুক্তি নেই, কারণ হাজী নুরুল ইসলাম এখন বর্তমানে 4 জন সঙ্গী নিয়ে ওনাকে চলতে হচ্ছে, উনি পার্লামেন্টে যাওয়ার মতো ক্ষমতা ওনার নেই। সেক্ষেত্রে আমাদের তরতাজা যুবক, তুর্কি যুবক, এই আমাদের আক্তার রহমান বিশ্বাসকে ভোট দিন, সমর্থন করুন, আইএসএফের হাতকে শক্ত করুন, নওশাদের হাতকে শক্ত করুন। এক শ্রেণীর মানুষ তারা মনে করছে আইএসএফ কি, তারা দাবিও করছে যে আইএসএফ কি মুসলিমদের দল, এই বিষয়ে কী বলবেন আপনি? দেখুন, আইএসএফ যদি মুসলিমদের দল হয়ে থাকে, আপনারা তাকে যারাই বলছে তাদের উদ্দেশ্যে আমি পনেরোটা ছুড়ে দিতে চাইছি। আপনারা তাকিয়ে দেখুন আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রে যেখানে দাঁড়িয়েছে আমাদের অধ্যাপক অজয় কুমার দাস, আমাদের তাকিয়ে দেখুন জয়নগর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছে মেঘনাথ হালদার মহাশয়, তিনি বিশিষ্ট শিক্ষাবিদ এবং সোনারপুর স্কুলের মাস্টারমশাই। আপনারা তাকিয়ে দেখুন ঝাড়গ্রামের দিকে, সেখানে দাঁড়িয়েছে আমাদের ঝাড়গ্রামে দাঁড়িয়েছে আপনাদের বাপি সরেন মহাশয়। আপনারা তাকিয়ে দেখুন বারাসাত লোকসভার দিকে, যেখানে দাঁড়িয়ে আছে আমাদের তাপস চ্যাটার্জি মহাশয়। আপনারা তাকিয়ে দেখুন বনগাঁ লোকসভার দিকে, যেখানে দাঁড়িয়ে আছে আমাদের দীপক মজুমদার। তাহলে আপনারা কীভাবে বলছেন যে এটা মুসলিমের দল, যেখানে সংখ্যাগরিষ্ঠতা নিরিখে আমরাও তো বলছি বিভিন্ন দল থেকে আমরা অনেক এগিয়ে আছি, যেখানে আমরা একটা রেশিও মেনটেন করে সমস্ত শ্রেণীর মানুষকে তুলে নিয়ে এসেছি, সমস্ত মানুষের শ্রেণীকে ক্যান্ডিডেট করা হয়েছে এখানে। অপরদিকে আপনি টিএমসির দিকে তাকিয়ে দেখুন, সেখানে তাদের রেশিও অনুযায়ী কটা মুসলিম প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে। আপনি বিজেপির কথা বলছেন, বিজেপির দিকে তাকিয়ে দেখুন একটা মুসলিম প্রার্থী এই 42টা লোকসভার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আইএসএফ একটা রেশিও মেনটেন করে চলছে, সবাইকে সঙ্গে নিয়ে চলছে। দলিত, আদিবাসী, হিন্দু, মতুয়া সমস্ত সম্প্রদায়ের মানুষকে আমরা নিচে থেকে তুলে নিয়ে আসছি। আমরা নিচেতলা থেকে রাজনীতি করতে ভালোবাসি, নিচে থেকে রাজনীতি করতে চাইছি। আগামী দিনে শুধু নওশাদ সিদ্দিকী একা নয়, পশ্চিমবাংলার বুকে হাজারো নওশাদ সিদ্দিকী আমরা তৈরি করতে চাইছি এই পশ্চিমবাংলার মানুষের জন্য। আপনার নাম কি? আমার নাম শেখ মঈনুদ্দিন, সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের সভাপতি।